নমস্কার। আজ পরিবেশিত হচ্ছে সমবেত অনুধ্যান রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই অনুধ্যানের 205তম পর্ব। আমরা আলোচনা করছি প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা। মাতৃভবন হসপিটাল ছিল মাতাজির কাছে মন্দির। সেই সময় যারাই সেখানে এসেছেন তারা দেখেছেন কর্ম কিভাবে পূজায় রূপান্তরিত হয় এবং সেই পূজা করতে করতে পূজারিনী কিভাবে আরাধ্য দেবতার সঙ্গে একাত্ম হয়ে যান। সেইটি বোঝা যায় মাতাজির জীবন অনুধ্যান করলে, যা করারই আমরা চেষ্টা করছি। মাতৃভবন এবং সংলগ্ন অঞ্চলে ভক্তিপ্রাণা মাতাজি বড়মা নামে পরিচিত ছিলেন। হসপিটাল গেটে একটা বেল থাকতো, নতুন পেশেন্ট এলেই সেটা বাজানো হতো। তাই শুনে সিস্টাররা নেমে আসতেন। কোনো কারণে বেল শুনে তাদের পক্ষে নামা সম্ভব না হলে দুবার বেল বাজলেই বড়মা নিজে নেমে যেতেন। হয়তো তখনই তিনি জপ করতে বসেছেন, জপের মালাটি রেখে অথবা হাতে নিয়েই চলে যেতেন। হয়তো সারাদিন পরে খেতে বসেছেন, তখনই বেল বেজেছে, সঙ্গে সঙ্গে খাবার ছেড়ে উঠে পড়তেন। মাতৃভবনের প্রথম দিকে তাঁদের খাওয়ার সংস্থানও তেমন কিছু ছিল না। ডাল ভেজে গুঁড়ো করে রাখতেন, তাই মেখে ভাত খেতেন। প্রথম দিকে যখন ভক্তিপ্রাণা মাতাজি আর সেবাপ্রাণাজি ছিলেন, তখন তারা রোগীর প্রয়োজনে ভারী ভারী অক্সিজেন সিলিন্ডার নিজেরাই বয়ে নিয়ে যেতেন। কারো ওপর নির্ভর করতেন না বা কাউকে ডেকে সময়ও নষ্ট করতেন না। পরবর্তীকালে জমাদার না এলে মাতাজি নিজেই বেড প্যান মেজে রাখতেন। একবার পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় হাসপাতালের একটা ব্লক উদ্বোধন করতে আসেন। অন্য একটি ব্লক পরিদর্শন করতে গিয়ে প্রথমেই তিনি রোগীর বাথরুমে ঢুকে যান। বেড প্যান দেখে এসে সঙ্গে সঙ্গে 70,000 টাকার চেক লিখে দেন। বলেন, এখানেই ঠিক ঠিক সেবা কাজ হয়। জমাদাররা বলতো, যদি আমরা স্ট্রাইক করি তাহলে যতদিন বড়মা আর আরতিমা আছেন ততদিন আমাদের কেউ আর ডাকবে না। ওরা নিজেরাই কাজ চালিয়ে নেবেন, আর ওরা যদি না থাকেন তাহলে আমাদের ছাড়া চলবে না। সকাল থেকে রাত পর্যন্ত কতবার যে মাতাজি রাউন্ড দিতেন, রান্নাঘর থেকে শুরু করে প্রতিটি জায়গায়, সব সময় হসপিটাল জুড়ে তার উপস্থিতি। লিফট যখন হয়নি তখনও এই তিনি হসপিটালের বারান্দায়, এই লেবার রুমে, এক্ষুনি ওটিতে, তো এক্ষুনি ডাইনিং হলে, আবার পরক্ষণেই আউটডোরে। সজাগ দৃষ্টি সর্বত্র। রাতে ডিউটিতে থাকা নার্সরা জানতো যে কোনো সময় বড়মা এসে পড়বেন। যে কোনো বিভাগের কর্মী কোনো সমস্যা নিয়ে মাতাজির কাছে গেলে তিনি তৎক্ষণাৎ মনোযোগ দিয়ে শুনে সমস্যার সমাধানে সচেষ্ট হতেন। নিজে সেই দায়িত্ব নিয়ে নিতেন। কখনো কখনো মাতাজি বই নিয়ে রাউন্ডে যেতেন। যে মায়েদের শরীর অপেক্ষাকৃত একটু ভালো, তাদের পড়তে দিতেন, যাতে তাদের মন ভালো থাকে। আবার যখন দেখতেন কারো খুব কষ্ট হচ্ছে, তার কাছে গিয়ে পরম মমতায় গায়ে হাত বুলিয়ে আরও নানাভাবে কষ্ট লাঘব করার চেষ্টা করতেন। রোগীরা ডাক্তারদের চেয়ে তাকেই বেশি বিশ্বাস করত। ডাক্তারের রাউন্ডের পর হয়তো মাতাজি গিয়েছেন, তাকে দেখেই রোগীরা রোগ সম্পর্কিত নানা অভিযোগ জানাতো। ডাক্তারকে বললে না কেন জিজ্ঞাসা করলে তারা বলতো, আপনাকে বললেই ভালো হয়ে যাবে।
মাতাজির অনুমানও হতো অব্যর্থ। কারো চোখ দেখেই হয়তো হিমোগ্লোবিন টেস্ট করাতে বলতেন। অবধারিতভাবে ধরা পড়ত সে অ্যানিমিক। যাদের রাতে হসপিটালে ডিউটি পড়ত তাদের প্রতি মাতাজির নির্দেশ ছিল, রাতে মায়েদের ঘুমোতে দিও, অর্থাৎ সদ্যজাতকে সামলানোর দায়িত্ব তাদের। সকালে উঠে যখন মায়েরা হাসি মুখে বলতেন তারা রাতে নিশ্চিন্তে একটু ঘুমিয়েছেন, তখন তারাও নিঃস্বার্থ সেবাদানের তৃপ্তি লাভ করতেন। ডিউটিরত অবস্থায় নার্সদের প্রণাম মাতাজি কখনো নিতেন না। বলতেন, এ পোশাকের আলাদা মর্যাদা আছে। শুনে শ্রোতারাও এ কাজের মহত্ব অনুভব করতেন। নমস্কার।